আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত ও আয়াতুল কুরসির আমলের নিয়মকানুন সম্পর্কে প্রত্যেকটি মুসলমানের স্পষ্ট ধারণা থাকা উচিত। প্রিয় দর্শক, চলুন জেনে নেই আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ কথা। এগুলো আপনার অবশ্যই জানতে হবে। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কয়েকটি আয়াত, কারণ এতে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ও মর্যাদার বর্ণনা রয়েছে। আয়াতুল কুরসি হচ্ছে সেই আয়াত যেটা মহান আল্লাহ তাআলার সিংহাসনের মহত্ব ও বড়ত্বকে বর্ণনা করা হয়েছে। এ থেকে সুমহান আয়াত পবিত্র কোরআনে আর নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিকে কোরআনের সর্বোত্তম আয়াত হিসেবে বলেছেন। ইমাম মুসলিম তার স্বীয় সহিহ গ্রন্থে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে আবুল মুনজিল, তোমার মুখে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান? তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আবার সেই প্রশ্নটি করেন। তারপর তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বক্ষে থাবা মেরে বললেন, আল্লাহর কসম, এই জ্ঞানের কারণেই তোমাকে ধন্যবাদ জানাই যা মহান আল্লাহ তোমাকে দান করেছেন, তোমার জন্য সহজ করেছেন এবং তা দ্বারা তোমার প্রতি অনুগ্রহ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে আল্লাহর কসম খেয়েছেন। বিষয়টির মর্যাদা এবং সম্মান কত মহৎ সেটা এ হাদিস দ্বারা প্রমাণিত হয়। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুদ্ধিমত্তা দেখুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই প্রশ্নটি করেন, তিনি ওই আয়াতটি খোঁজ করেন যাতে কেবলমাত্র কোরআনের সর্বোচ্চ বিষয়টি বর্ণনা করা হয়েছে, আর সেটি হলো তাওহীদ এবং তাওহীদের প্রমাণসমূহ সাব্যস্ত করা, রবের মাহাত্ম্য ও পূর্ণাঙ্গতার বর্ণনা করা এবং আল্লাহ কেবলমাত্র বান্দাদের ইবাদতের হকদার সেই বিষয়টির ব্যাখ্যা। আর এই আয়াতটির ভিতরে আল্লাহ তাআলার চমৎকার পরিচয় রয়েছে পুরো কোরআন জুড়ে। প্রিয় দর্শক, এই পুরো আয়াতটি আল্লাহ তাআলার একত্ববাদ ও মর্যাদার গুণগান এবং তার ফজিলত বর্ণনা হয়েছে। বেশি বেশি আয়াতুল কুরসি পড়ুন এবং আল্লাহর ইবাদত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অনুসরণ করে চলুন। মনে রাখবেন, আয়াতুল কুরসি এমন একটি আমল যেটা আপনাকে চারপাশ থেকে প্রোটেকশন দিয়ে ফেলে, অর্থাৎ আপনাকে সুরক্ষা বলয়ের ভিতরে ঢুকিয়ে ফেলে। আপনি যখনই পড়বেন, ফেরেশতারা আপনার নিরাপত্তা রক্ষাকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আয়াতুল কুরসির কিছু ফজিলত জেনে নেই। আয়াতুল কুরসি আমলের কারণে বাইরে কারো মুখাপেক্ষী হবেন না। আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করবে। আয়াতুল কুরসি আমলের কারণে আল্লাহ সকল কাজে আপনাকে জয়লাভ করাবেন। আয়াতুল কুরসি আমলের কারণে রূহ অর্থাৎ আত্মা অতি সহজে কবজ করা হবে, অর্থাৎ যখন আপনার থেকে আপনার রূহকে ছিনিয়ে নেওয়া হবে তখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে কষ্ট না দিয়ে খুব সহজে আপনার রূহকে নিয়ে যাবে, যেমন ঝর্ণা থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। এরপর আয়াতুল কুরসির আমলের কারণে রাতে একাকী পথ চলতে সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। আয়াতুল কুরসির আমলের কারণে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং ওই সময় পাঠক যত দোয়া করবে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, চোর ডাকাত প্রবেশ করতে পারে না এবং অগ্নি দগ্ধ হয় না। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে বেহেশতে প্রবেশের পথ উন্মুক্ত হয়ে যায়, মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। এবার আসুন আয়াতুল কুরসি আমলের দিনসমূহ এবং সঠিক সময়সমূহ জেনে নেই। নাসাই শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য বেহেশতে প্রবেশের পথ মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আপনার উম্মতদের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই আয়াতুল কুরসি পাঠ করবে, আমি তার অর্থাৎ তার রূহটা অতি সহজে কবজ করা হবে, মৃত্যুর সময় তাকে কোনো যন্ত্রণা দেওয়া হবে না। আয়াতুল কুরসির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে তার রিজিক বৃদ্ধি পাবে। এরপরে আয়াতুল কুরসি পাঠ করলে সকল কাজে আল্লাহ তাআলা জয় লাভ করাবেন। শুক্রবার আসরের নামাজের পর নির্জন স্থানে বসে এই আয়াত 7 বার পাঠ করলে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং এই সময় পাঠকের দোয়া কবুল করা হয়। এছাড়াও আয়াতুল কুরসি 50 বার পরে বৃষ্টির পানির উপর চাপ দিলে এবং সে পানি পান করলে তার জ্ঞান বৃদ্ধি পাবে। দৈনিক 50 বা 170 বার পড়লে মনের আশা পূরণ হবে। রাতে একাকী পথ চলতে আর কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই আয়াতটি যে পাঠ করে সে ঘর থেকে শয়তান পলায়ন করে। ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতটি পাঠ করলে কারো মুখাপেক্ষী হতে হবে না।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। আয়াতুল কুরসির বিশেষ 4টি ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি কোরআনের নেতাস্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো আয়াতুল কুরসি। মুসনাদে হাকিম। আয়াতুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনাটি হলো, সহিহ বুখারী শরীফ ও মুসলিম কিতাবে এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসের ঘটনাটি ঘটে তার সাথেই। ঘটনাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা এবং পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। তখন লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন রয়েছে, দারিদ্র্যের জন্য খুব কষ্টে জীবনযাপন করছি। লোকটির এমন কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি জানিয়ে দিলেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে যখন আবু হুরায়রার সাক্ষাৎ হলো, তখন আল্লাহর রাসূল নিজেই বললেন, কি খবর আবু হুরায়রা, গতকালের বন্ধির কি খবর? তখন সেই অসহায় লোকটির পুরো ঘটনা খুলে বললেন এবং অসহায়ত্বের অভিযোগ করলেন, যে জন্য আবু হুরায়রার মায়া হলো এবং তাকে ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সেই লোকটির অপেক্ষায় রইলেন। তখন সে আবারও এলো এবং আগের মতো করেই খেজুর খেতে শুরু করলো। তখন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। কিন্তু সে ঠিক আগের মতোই কাকুতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবার ঠিক একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল এবং তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে আবারও কাকুতি মিনতি করেই আমার হাত থেকে ছুটে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে সেই চোর আবারও এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে তাকে ধরে বেঁধে ফেললেন এবং বললেন, এইবার তো তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি বারবার ফিরে আসছো, এবার আর ছাড় পাবে না। অবস্থা ব্যাগতিক দেখে সে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দেব, এটিতে আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, সেটা আবার কি? তখন সেই বৃদ্ধ বলতে থাকলো, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই আপনার হেফাজতকারী হবে, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না এবং আল্লাহ তাআলা আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেবেন, সে আপনাকে সারা রাত হেফাজত করবেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে বন্দী সম্পর্কে জিজ্ঞেস করলে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকের আশ্চর্য ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন এবং বললেন যে সে আমাকে আমল শিখিয়েছে বিধায় আমি তাকে পুনরায় ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আমল? তখন আবু হুরায়রা বললেন, সে আমাকে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমোতে বলল। এতে আল্লাহ তাআলা আমার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেবেন, সে আমাকে সারা রাত সকাল পর্যন্ত হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজতে রাখবেন যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। এই আমলটি ওই বৃদ্ধ আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, সে তোমাকে সত্যি কথাই বলেছে, যদিও সে একজন মহামিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সাথে এই খেলা খেলছে সেই ব্যক্তিটা আসলে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি জানি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল ইবলিস শয়তান। সহিহ বুখারী শরীফ। এই ঘটনা থেকে জানা গেল রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন। আর যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে সারাদিন বালা মুসিবতের এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শয়তান ও দুষ্ট জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।